আমার বাড়িতে যখন গেছি তোর কাছে তখন ভাবছিল তখন ও বলছে আমার বাড়ি যাবে, অনেকে গিয়েছিল ওর সাথে আমাদের এই করার জন্য, বলছে আমার বাড়ি যাবে, দেখবো আমার বাবা মা কোথায় থাকে, আমার বাবা মা এক পয়সা খায়, আমার মেয়ে বলছে ওই জন্যই বলছে মেয়েই আমার সব। খালি হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্টে এমনকি আমি নিজে দরকার হলে পিটিশনার হবো, আমার নিজের কেস, আমার অধিকার আছে। ভারতের সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে। আমি আশা রাখি না এদের থেকে, আমি আমার জীবনের থেকেও বেশি চিন্তিত সঞ্জুর বৃদ্ধ বাবা মার জীবন নিয়ে। তাদের প্রাণের উপর যে প্রাণঘাতী হামলা হবে, আমি সে কারণে এখন এখান থেকে বেরিয়ে যেতে পারি, আমি চলে যেতে পারি, কিন্তু আমি চলে যাওয়ার পরে অ্যাটাকটা হবে এদের উপর। পুলিশ প্রশাসনের লোকেরা যদি থাকতো আমি হয়তো বেরোতে পারতাম এদেরকে ছেড়ে, যে পুলিশের উপর ভরসা করে এই বৃদ্ধ বাবা মাকে ছেড়ে আমি বেরিয়ে আসতে পারতাম। যতক্ষণ না ফোর্স এসে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নামে আমি এখান থেকে সরবো না, এক চুল সরবো। আমার আরেকটা লাস্ট কোশ্চেন অভিষেক দা, আরেকবার রিপিট করবেন, এই সোনারপুরে আসবেন কখন কাজ জানিয়েছিলেন পুলিশকে? আমার মেল করে দেওয়া হয়েছিল কালকে বা পরশু দিন মেল করে দেওয়া হয়েছিল। আজকে সকাল থেকে আমার অফিসের আমার আত্মসহায়ক এসপিকে ফোন করেছে, মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপে ফোন করেছে, মেসেজ পাঠিয়েছে, তারা ফোনই ধরেনি। সাক্ষী রাখার জন্য আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে তার স্ক্রিনশট রেখে দিয়েছি। আমার তো বলার কিছু নেই, ভিডিওতে মিথ্যে কথা বলবে, আমি যদি হেলমেটটা না পড়তাম আপনাদের উপর অত্যাচার হয়েছে, আমায় কভার করতে গিয়ে এমনকি আপনারাও মার পেয়েছেন, আর এলাকার সাধারণ মানুষের সন্তুষ্ট হলে হাত জোর করে সৌজন্য বিনিময় করছে না। আমরা করবো, আগে আইনত টেক আপ করবো, তারপর নিশ্চিতভাবে দেখুন আমাদের কর্তব্য জানানো। আমরা আমি বহিরাগতদের আক্রমণ করেছি বলে আমার বিরুদ্ধে এফআইআর, মিথ্যে মামলায় ফাঁসানোর প্রচেষ্টা করুক, ওদের বেশি ক্ষমতা, ওদের ক্ষমতার থেকেও জেদ আমার বেশি। তোমরা আমার থেকে সব কেড়ে দিতে পারবে, আমার জেদ থাকতে পারবে।